হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গিগল গার্ল। তো আজকে একটা রেসিপি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সবার সাথে নবরত্ন কোরমার রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই ছোট ছোট করে কিছু ভেজিটেবলস আমি কেটে নিলাম। এগুলো বেসিক্যালি বয়েল করা হবে, আর যেগুলো বয়েল করা হবে না সেগুলো একটা আলাদা পাত্রে আমি কেটে রাখলাম। তারপর ইলেকট্রিক কেটেলের মধ্যে একটু জল গরম করে আমি বেসিক্যালি তরকারিটা ইন্ডাকশনের মধ্যে বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর হালকা একটু নুন ছিটাবো, পরিমাণ মতো, বেশি না, পরে তো তরকারিতে নুন দেওয়া হবেই, তো হালকা একটু নুন ছিটাবো শুধু। তারপর সাইডে একটু আমন্ড, কাজু বাদাম, পোস্ত এবং কিশমিশের একটা পেস্ট করে নিব। তো সেই পেস্টটা দিয়ে আমি রান্নাটা পরে করব। পাশাপাশি একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল গরম করতে দিব এবং সেইখানে কিছু পনিরকে এরকম কিউব কিউব সাইজে কেটে আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নেব। পনিরটা যখন একটু হালকা গোল্ডেন কালার হবে তখন আমি আলাদা একটা পাত্রে এটা নামিয়ে রাখবো। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে একটু তেল গরম করতে দিব, আর সাথে হালকা একটু সামান্য পরিমাণে ঘিও আমি দিব টেস্টের জন্য। তো ফোড়নে আমি দিচ্ছি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা এবং একটা বা দুটো তোমার লং, আর তার সাথেও একটু মেথি আর একটু খাড়া জিরা। তো একটু হালকা করে ফোড়নগুলো ফ্রাই করে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব। তো এই মিশ্রণে বেসিক্যালি যাবে এখানে লবণ, চিনি, একটু জিরার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু হালকা গোলমরিচ গুঁড়ো। তারপর মোটামুটি 5 মিনিটের জন্য আমি হালকা একটু ফ্রাই করে নেব যাতে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। সামান্য একটু গোল্ডেন কালার হলে আমি এটার মধ্যে 1 কাপ পরিমাণে একটু দুধ অ্যাড করব এবং যে সবজিগুলো আমি পাশে রেখেছিলাম বয়েল করা এবং নর্মাল, ওই সব সবজিগুলো আমি এটার মধ্যে অ্যাড করে দেব এবং তার সাথে যে ফ্রাই করা পনিরগুলো আমি রেখেছিলাম সেগুলো গিয়ে আমি অ্যাড করে দেব এবং এইভাবেই কিছুক্ষণের জন্য 15-20 মিনিটের জন্য হালকা একটু বয়েল হতে দিব। তারপর আমি একটু যে ঢাকনা আছে ঢাকনাটা লাগিয়ে মোটামুটি 10-15 মিনিটের জন্য রেখে দিব। এখন মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু কসুরি মেথি, একটু গরম মশলা এবং একটু ঘি অ্যাড করে তরকারিটা নামিয়ে ফেলব।